কাঁধে নিয়ে ঘুরি, আর এক বিন্দু দুধের ধার মা শুধিতে না পারি। তবে একটি বাক্য রেখে গেলেন বৈষ্ণব কবিরা, সুদ হবে না তবু পূজা দিতে হবে তো নাকি? কোন পূজায় ফুল লাগে না, বেল পাতা লাগে না দাদা? মায়ের পূজায়, পিতার পূজায় কোনোদিনই বাহিরের কোনো সামগ্রী দিয়ে পূজা করে না, বেল পাতা দিয়ে ফুল পাতা। কেউ করেছেন? কেউ এ পৃথিবীতে তো কেউ করি নাই। বলছে সকাল থেকে আরম্ভ করে যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে চেতনা থাকবে, মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্রে মহাশ্রিতা তন্নাম বিস্তৃতি যেন গর্ভবাস বনবন, তুমি তোমার পিতামাতার সেবা করে যাবে। তবে তো দার্শনিক মধ্যে কিছু কথা বলতে থাকি দাদা। হচ্ছে তিনটা কর্তব্য শ্রেষ্ঠ আমাদের মধ্যে, তিনটা কর্তব্য। কি কর্তব্য? ডিউটি টুয়ার্ডস গড। প্রথম কর্তব্যটা হলো ঈশ্বরের প্রতি। ঈশ্বরকে না জানলে কি কেউ কাকে গড ব্লেস ইউ বলবে নাকি? তো বিশুদ্ধ চিত্তে তাদের পূজা করতে হবে। বিশুদ্ধ না হইলে সারাদিন হরিনাম করলে হবে না। হবে বিবেকানন্দ চিকাগোতে এটাই বলছিলেন, হু ইজ দি পিওর ওয়ান, অর্থাৎ সবচেয়ে বিশুদ্ধ কি? গৌর হরি বল। সবচেয়ে এই মানবের মধ্যে বিশুদ্ধতা কি? হু ইজ দি পিওর ওয়ান। তো তিনি আনসার করেছিলেন, হি হু ইজ মাইন্ড পিওর। আমার মা বলছিলেন একদিন একটা মেয়ে 14 বার স্নান করে দিনের মধ্যে, সুশীবাও। ওই এরপরও তার সন্দেহ থাকে আমি পবিত্র কিনা। গৌর হরি বল। কি আসে না এরকম নাকি? 14 বার স্নান করে কি ঘাটেও যায়, হারি বাসন মাঝে। মা বলছিলেন ওই মেয়েটা কোন সময় বিশুদ্ধ বলতে পারবে জানি না। তো ভাগবত এটাতেই বলছেন যে বিশুদ্ধ কখন হবে? যদি তোমার মন পবিত্র না হয়, তাহলে কোনোদিনই তোমার বিশ্বাস থাকবে না ঈশ্বরের প্রতি। নাকি সিস্টেম অফ রিলিজিয়ন, ফেইথ ইন ওয়ার্শিপ। কীর্তন সবচেয়ে বড় কীর্তন এটাই দাদা, বিশুদ্ধ হয়ে হরিনাম করবো আমরা সবাই মিলে। আর এর মধ্যে যদি কোনো ভাগ্যবান, আজকে আমার মনে হয় নৈমিষারণ্যে যেভাবে নাকি শুকদেবের অপেক্ষা করেছেন 60,000 ঋষি, আমরা সবাই অপেক্ষা করে আছি বৈষ্ণব সবাই। বৈষ্ণবের আগমন হবে, গৌর হরি সকলে। তাই মহাপ্রভুর একটি পথ আমরা প্রথম সূচনা করবো, গৌর হরি বল। কি বলবো? যাওয়ার সময় তরুণী লাগবে না নাকি দাদা? কি যাবার সময় তরুণী লাগবে না? তখন কি এই দেহ থাকবে? পরপারের সময় যে দেহটা থাকবে, এটাকে দেহ থাকবে না, এটা সূক্ষ্ম দেহ থাকবে। তো সূক্ষ্ম তরণীও থাকবে। আমার ভগবান বলছেন আমি প্রকট হয়েছি, আমি কৃপা তরণী সজ্জিত করে সকলকে ডাকবো। আমি যখনই ডাকবো তখনই আসবে। সময় গেলে কি দাদা, গানটা একটা লাইন গাই দাদা। আমি লালনকে পোষণও করি, লালনকে আমার হৃদয়েও রাখি। সেটা লালনও করি, লালন একজনের নাম। আর লালন করাও সেটা একটি ব্যাকরণের ভাষা, লালন করা অর্থাৎ তাকে আশ্রয় দিয়ে। তো কিটা গাইব জানেন? সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের খবর কেন মিলে না? সময় গেলে সাধন হবে না। খেটে মরে ধরে না। সময় গেলে সাধন হবে না।
কথা আমরা অনেক সময় বলি দাদা, লাইম লেখাত কিরকম হয় দাদা? লাইম লেখাত করেছ কেউ দেখেছেন তো? মাঠে দেখেছেন লাইম লেখাত? 10 জনের সাথে না করলে, সমাবদ্ধ না করলে কিরকম হয় ফসল? বিষের জোরে গাছ হয়, সার গোবর দিলে ফাফড়ে যায় উপরে, নাকি হয় না এরকম? কিন্তু এটা ধান তো হয় ঠিকই, কিন্তু যে ধানের মধ্যে চাল থাকে না, এটা আমরা কি ধান বলি?